উত্তরপাড়া বিধানসভায় এনএসজি আমাদের দীপঞ্জন চক্রবর্তীকে আমরা এগিয়ে রাখছি। যদি আমাকে প্রার্থী হিসেবে বলেন তাহলে দীপঞ্জন চক্রবর্তী অনেক হেভিওয়েট প্রার্থী, কারণ তিনি একজন এনএসজি কমান্ডার। এই ভাতা দিচ্ছে সবাইকে। উত্তরপাড়া বিধানসভা, একদিকে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে এনএসজি কমান্ডার দীপঞ্জন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জি, কাকে এগিয়ে রাখছেন? উত্তরপাড়া বিধানসভায় এনএসজি আমাদের দীপঞ্জন চক্রবর্তীকে আমরা এগিয়ে রাখছি। কেন রাখছেন? যে ভারত মাতার সন্তান, যে ভারতকে রক্ষা করতে পারবে, এই ভারতকে রক্ষা করার মতো একমাত্র একটাই পার্টি, বিজেপি পার্টি, যে দেশের জন্য লড়াই করছে। আমাদের যে ক্যান্ডিডেট, সে দেশেরই ক্যান্ডিডেট এবং তিনি লড়াই করে এসছেন। ইনি লড়াই সম্বন্ধে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো উনি ক্ষমতা রাখেন, তার জন্য আমাকে আমরা সাপোর্ট করছি। কী কী ধরনের কাজ এখনো উত্তরপাড়া বিধানসভায় হয়নি? উত্তরপাড়ার কাজ তো বলতে গেলে কিছুই হয়নি। আজকে হসপিটালে কোনো পরিষেবা নেই, কোনো কিছু। কেউ হসপিটালে গেলে পরে তাকে নিয়ে শহর চলে যায়, এনআরএস পাঠিয়ে যায়, নাহলে কলকাতা মেডিকেলে পাঠিয়ে দেয়। শিক্ষা বলতে এখানে যত স্কুল ছিল সব স্কুল মানে বন্ধের মুখে, কিছু কিছু স্কুল উঠেও গেছে। শিক্ষার আর শেষ, শিল্প তো নেই। শিল্প এত বড় একটা হিন্দুস্তান কারখানা, বিশ্বের যে আমাদের ন্যাশনাল কারখানা, আমাদের বিশ্বের বৃহত্তম কারখানা, সেই কারখানা আজকে ঢুকছে। একটা অংশ চলছে, তাও আবার অন্য আন্ডারে চলছে। উত্তরপাড়া বিধানসভা, হ্যাঁ, একদিকে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দীপঞ্জন চক্রবর্তী, হ্যাঁ। কি মনে হচ্ছে? দেখুন, এইভাবে তো বলা খুব মুশকিল, কারণ রাজনৈতিক সমীকরণ একটু অন্যরকম। অন্যান্য বছরের ইলেকশনের থেকে এবারের ইলেকশনটা একটু অন্যরকম। ধরুন, আমি অন্য কারোর কথা বলতে পারছি না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। দেখা গেছে আমরা একরকম চিন্তা করি আর একরকম হয়, মানে ভোট দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মানুষ সিদ্ধান্ত বদল করে। তো সেক্ষেত্রে এটা নিশ্চিতভাবে বলা যাবে না। তবে যদি আমাকে প্রার্থী হিসেবে বলেন তাহলে দীপঞ্জন চক্রবর্তী অনেক হেভিওয়েট প্রার্থী, কারণ তিনি একজন এনএসজি কমান্ডার এবং প্রাক্তন কর্তা। ওনার মানে সম্মান অনেক বড় এবং উনি ভারত মাতার সন্তান বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি মানে একটু ওনাকে হেভিওয়েট প্রার্থী হিসেবেই দেখছি। এবার রেজাল্ট যদি বলেন, রেজাল্ট ওইভাবে তো বলা যাবে না, রেজাল্ট তো ভোটের পরেই বোঝা যাবে। তো এই পর্যন্তই আমি বলতে পারি, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। উত্তরপাড়া এখনো কি কাজ বাকি আছে বলে আপনার মনে হয়? দেখুন, কাজ তো অনেকই বাকি আছে এবং কাজ তো সারা জীবনই চলবে। তো কাজের ব্যাপারে হয়েছে কাজ, অনেক কাজ হয়েছে, যেগুলো এখানে আমাদের এলাকায় অনেক কাজ হয়েছে, অনেক কাজই বাকি আছে, কাজ চলছে এখনো। ঠিক আছে, কাজের ব্যাপারে সেরকম কোনো অভিযোগ আমরা সেইভাবে করবো না। উত্তরপাড়া বিধানসভা, একদিকে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দীপঞ্জন চক্রবর্তী, কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী? আর এটা যদি বলি এখন তো একটা ইয়ে হয়ে যাবে। কি বলবো বলো, এটা তুমি এটা করে নেন। এখন সবাই দিদিকেই টানবে। কেন দিদিকে টানছে? এই ভাতা দিচ্ছে সবাইকে। ভাতার জন্য দিদিকে টানছে? হ্যাঁ, কিন্তু কেউ তো ভাতা না, চাকরির দরকার, শিল্পের দরকার, নাকি দরকার তো। তবে ভাতা দিয়ে তো আর সংসার চলবে না, চাকরির দরকার। উত্তরপাড়া বিধানসভা, একদিকে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দীপঞ্জন চক্রবর্তী, কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী? দীপঞ্জন চক্রবর্তী এগিয়ে যাবে এটা বলা যাচ্ছে না, কারণ এখানে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় আছে, কল্যাণপুত্র, যেহেতু কি কল্যাণপুত্র। এছাড়াও উনি অনেক রকম লড়াইয়ের হাইকোর্ট থেকে শুরু করে করিডোরে উনি আছেন। ওনাকে প্রাধান্য দেওয়াটা বেশি দরকার বলে মনে হয় আমার, কারণ বাংলার আইন প্রণয়ন ওখান থেকেই তৈরি হয়, যেখানে বিধানসভা, ওখানেই উনি দাঁড়াচ্ছেন। আর ওখানে গিয়ে যদি বিধায়ক হন তো খুবই ভালো, আমাদের জন্য কিছু আইন প্রণয়ন করতে পারবে। আমার নাম সুপ্রিয় ধর। আপনার চ্যানেলের সঙ্গে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ।